আসসালামু আলাইকুম গাইজ। আমি মেহেদি হাসান। সময় এখন মেবি 8:30 কি 9টা বাজে। গতকালকে রাত্রেবেলায় তো রেমাল ঘূর্ণিঝড় উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হেনেছে। তো আমি সকালবেলা কিন্তু আমার বাসার ছাদে উঠেছি। আমি আমার বাসা হচ্ছে গাজীপুরে। আর গাজীপুর শহরটা মোটামুটি বাংলাদেশের, বলা যায় ঢাকা গাজীপুর এই জায়গাগুলো একদম বাংলাদেশের মাঝামাঝি জায়গায়। তো আমি একটু ফিল করার জন্য ছাদে উঠছি। আর ছাদে একটু দেখার জন্য উঠি ছাদে কোনো জায়গায় পানি টানি জমে আছে কিনা। তো এটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে মানে আমাদের গাজীপুরেই যদি এইরকম অবস্থা হয়, এই ধরনের আমি আমার ছাতাটাকে ধরে রাখতে পারতেছি না, কন্ট্রোল করা পসিবল হচ্ছে না, তাহলে বুঝেন উপকূলবর্তী এলাকাগুলোর কি অবস্থা। আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। আমি যদি আপনাদের একটু দেখাই, এই যে দেখেন আমার বাসা থেকে চারপাশের অবস্থা। এদিকে তো দেখাইতে পারছি না কারণ বৃষ্টিটা এদিক থেকে আসতেছে। তো গাইজ, মানে বুঝতে পারতেছেন আমাদের গাজীপুরে যদি এই অবস্থা হয়, তাহলে উপকূলবর্তী এলাকাগুলোতে ওটা তাণ্ডব কিরকম। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। মানে এখন আবার বাতাস একটু কম মনে হচ্ছে, এই জন্য আর কি দাঁড়ায়, মানে দাঁড়ায় কথা বলতে পারতেছি। বাতাস যদি অনেক বেশি হতো তাহলে এই কথা বলা পসিবল হতো না। আর আমি কিন্তু একদম মানে নিচে দিয়ে আমি অলরেডি পুরো ভিজে গেছি, ছাতা দিয়ে জাস্ট আমি আমার শরীরটা, ক্যামেরাটা বাঁচানোর চেষ্টা করতেছি। তো প্রচন্ড বাতাস। আল্লাহ তুমি উপকূলবর্তী মানুষগুলোকে রক্ষা করো, হেফাজত করো। কি বলবো, আমার মানে আল্লাহর কাছে এই মুহূর্তে মাছটা ছাড়া আর তেমন কিছু বলার নাই আমার। তো বাতাসে কি তোর চিন্তা করতে পারবেন না। গাজীপুরে ও মাই গড, গাজীপুরে যদি এইরকম বাতাসের তোর হয়, তাইলে গায়ে আমি কল্পনা করতে পারতেছি না ওইদিকে কি অবস্থা। আর ঘুম থেকে ওঠার পরে সকালবেলা থেকে যেরকম বৃষ্টি দেখছি গাজীপুরে, ঢাকায় তো শিওর রাস্তাঘাটে পানি জমে গেছে, ঢাকার মানুষজনের অবস্থা খারাপ। তো আল্লাহ তুমি এই দুর্যোগ থেকে সকল মানুষকে তুমি হেফাজত করো, রক্ষা করো, এই দোয়াই করবো এখন আল্লাহর কাছে। কি একটা অবস্থা। এবার দেখেন, ও শিট, চিন্তা করেন গাইস কি বাতাস। আমার নিচের ছাদে যাই। গাইস এবার নিচের ছাদে চলে আসছি। মানে এত বাতাস, বাতাসের তোড়ে দাঁড়ানো খুব কষ্টকর হয়ে যায়, প্রচন্ড বাতাস। আপনি আমার এই গাছগুলা দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ বাতাসের তোড়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আজকে আর বেশি কথা বাড়াবো না। রাইড উইথ সেফটি, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।